শুভ নববর্ষ। সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আজ যেহেতু বাঙালিদের নতুন বছরের প্রথম দিন, তাই ভাবলাম আজকে এমন একটা গল্প নিয়ে কথা বলা যাক যে গল্পটা পুরোপুরি বাঙালিয়ানা এবং যে গল্পটির প্রেক্ষাপট বিংশ শতাব্দীর গোড়ার দিকে একটি বাঙালি পরিবারকে ঘিরে। যে গল্পের প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য, তার মধ্যে যেমন রয়েছে বাল্যবিবাহ, যেরকম রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালি বিপ্লবীদের রাগ এবং কম বয়সে বিয়ে হয়ে যাওয়া দুই কিশোর কিশোরীর মধ্যে বন্ধুত্ব, ঝগড়া, মানবিমান, প্রেম, এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের গল্প শুরু হবে। নমস্কার, আমার নাম শিয়া দত্ত। আমরা এই চ্যানেলে বই নিয়ে আলোচনা করি। শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সে বইটির নাম হচ্ছে অম্বুবাচী। মধুমিতা সেনগুপ্তর লেখা বিভা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 222 টাকা। বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি পরিবার, তখন তো এরকম নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্ট ছিল না, তখন পুরোটাই ছিল যৌথ পরিবার। এই গল্পের প্রেক্ষাপটেও কিন্তু আমরা সেই যৌথ পরিবারটিকেই খুঁজে পাই। পরিবারটির মাথা হচ্ছেন বড় মা। বড় মাকে যেরকম সবাই সম্মান করে, সেরকম ভালোবাসে, শ্রদ্ধা করে। বড় মা তার নাতি নাতনিদের, তার নাত বউদের প্রচন্ড আদরে রাখতে পছন্দ করেন এবং তার সাথে সাথে পরিবারের এমন কিছু সদস্য যারা সব সময় বাকি সদস্যদের বিপাকে ফেলার চেষ্টা করে, তাদেরকে কিন্তু বড় মা কঠিন হাতে শাসনও করেন। এই গল্পটাতে আমরা একটা পরিবার থেকে শুরু হয়ে আরো বেশ কয়েকটা পরিবার কিন্তু আমরা এখানে দেখতে পাই। কুমুদের পুরো নাম কুমুদরঞ্জন চট্টোপাধ্যায়। তো এই চাটুজ্জে বাড়ির মাথা বড় মা সবাইকে আগলে রাখতে পছন্দ করেন এবং একসাথে থাকতে পছন্দ করেন। কিন্তু সেই বাড়ির আরেক সদস্য বিন্দুবাসিনী দেবী, এই চরিত্রটি এমনই যে নিজের মেয়েকে পছন্দ করে না, যে কারোর ভালো দেখতে পারে না। একটা জটিল কুটিল একটি চরিত্র রয়েছে এখানে বিন্দুবাসিনী। বাকি যারা আছেন তারা কিন্তু সবাই খুবই ভালো। মানে এখানে কুমুদ নিজে, কুমুদের বন্ধু নিশীথ, এবং এখানে আমরা নিশীথের বউকে দেখতে পাই। আর এছাড়া আছে প্রভা, এছাড়া আছে বিম্ববতী, এবং এখানে আছে সুহাসিনী। সুহাসিনীর স্বামী সূর্যশঙ্কর। সূর্যশঙ্কর ছোটবেলায় তার বাপ মাকে হারায় এবং সে তার পিসির কাছে মানুষ। এখানে আমরা তার পিসির বাল্যকালের কিছু ঘটনা আমরা দেখতে পাই। এখানে সূর্যশঙ্করের বিপ্লবী হতে চাওয়া এবং বিপ্লবী হওয়ার জন্য শারীরিক এবং মানসিক ভাবে কিন্তু সে প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে তার বাড়ির লোকরা এই কথাটি জানতে পেরে তার পিসিমা প্রাণপণে চেষ্টা করে যাতে সূর্যশঙ্করের স্ত্রী সুহাসিনী সে যেন স্বামীকে সংসারে ফিরিয়ে আনতে পারে। তবে এখানে এই বইটাতে আমার যেটা সবচেয়ে বেশি মজাদার লেগেছে সেটা হচ্ছে মানে বিম্ববতীর 8 বছর, কুমুদের 13 বছর, অতএব বোঝাই যাচ্ছে যে দুজনেই খুব ছোট বয়সে বিয়ে হয়। এবং বিম্ববতী শ্বশুরবাড়িতে এসে খুবই আদর যত্নে থাকে। কুমুদের দাদার স্ত্রী কামিনী, সে কিন্তু বিম্ববতীকে নিজের বোনের মতোই ভালোবাসে, স্নেহ করে এবং আগলে আগলে রাখে। তবে গোটা গল্পটা জুড়ে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বিম্ববতীর এবং কুমুদের এই দুটো চরিত্রের মধ্যে বড্ড বেশি শিশু সুলভ ভাব রয়ে গেছে। যদিও হ্যাঁ, বয়সের দিক থেকে দেখতে গেলে তাদের শিশু সুলভ ভাব থাকাটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু কুমুদের বন্ধু নিশীথ সে তো তার সমবয়সী। সে যতটা ম্যাচুরিটি নিয়ে বৈবাহিক সম্পর্কগুলোর মধ্যে টানাপোড়েন, মান অভিমানের জায়গাগুলোকে দেখে, সেটা কুমুদ পারে না। পরের দিকে এসে সত্যি কথা বলতে আমার একটু কুমুদের চরিত্রটা বড্ড বেশি টেনে নিয়ে যাওয়া মনে হচ্ছিল। যদিও এখানে কুমুদের চরিত্রটাই প্রধান, কিন্তু আমার তবু মনে হচ্ছিল যে তার ক্যারেক্টার ডেভেলপমেন্টটা একটু দরকার ছিল। বিম্ববতী তার বয়স অনুযায়ী বরঞ্চ তুলনামূলক ভাবে ম্যাচিওর, বাট ওই 19-20। আমার এখানে খুব ভালো লেগেছে শঙ্খমালার চরিত্র, প্রভার চরিত্রটা খুব সুন্দর। প্রভা হচ্ছে বিন্দুবাসিনী দেবীর মেয়ে এবং প্রভার যখন বিয়ে ঠিক হয় তখন
বাড়ির বড়রা তাকে একটা একটা করে গয়নাপাতি দিয়ে, তাদের নিজেদের থেকে গয়না দিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে দেয়, এবং বড় মা তখন বিন্দুবাসিনীকে বলে যে তোমার ওই সীতাহারটা এনে দাও, সেটা প্রভাকে পরাবো। বিন্দুবাসিনী প্রভার মা হয়ে এটা বলছে যে আমি ওই সীতাহার দেবো না, এই মেয়ে তো খারাপ, এই মেয়ে খুবই খারাপ, আমার যমজ সন্তানকে মেরে ফেলেছে, এই করেছে সেই করেছে। বেসিক্যালি ঘটনা হচ্ছে যে প্রভার জন্মের আগে তার যমজ ভাইরা, মানে যাদের জন্মানোর কথা ছিল, তারা মারা যায়, মানে তারা জন্মায়নি, এবং তারপরে প্রভা জন্মায়। সেই জন্য বিন্দুবাসিনী দেবীর তার মেয়ের উপর প্রচন্ড রাগ যে আহ একে তো মেয়ে জন্মেছে, আর তারপরে আমার ছেলেদের জন্মানোর কথা ছিল, মানে যেটা তখনকার দিনে খুবই পেট্রিয়ার্কাল একটা, মানে সমাজের সাধারণ চিত্র ছিল যে মেয়ে জন্মানো মানে সেটা একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে, ছেলে জন্মানো মানে যাক ভালো। তো এই বিষয়গুলো থেকে বিন্দুবাসিনীর চরিত্রটা দেখা যেতে পারে। এবং প্রভার চরিত্রটা আমার এই জন্য ভালো লাগে যে সে যে কখনো কোনো দিনও তার মায়ের ভালোবাসা পায়নি, সব সময় মানে মা তাকে দুচ্ছাই করে গেছে, সরিয়ে দিয়ে গেছে। সেইখানে তার যে বাড়িতে বিয়ে হচ্ছে, তো তার শাশুড়ি তাকে প্রচন্ড আদর যত্নে রাখে। হ্যাঁ, মানে তাকে তার রূপচর্চা থেকে শুরু করে তাকে সাজানো গোজানো সমস্ত কিছু নিয়ে তার নিজের মেয়ের মতো করে শঙ্খমালা কিন্তু প্রভাকে আহ রাখে, যেটা খুবই খুবই ভালো লেগেছে আমার। কামিনীর চরিত্রটাও খুব সুন্দর এখানে, কুমুদের দাদার বউ। সে তার মধ্যে একটা ওই বড় দিদি সুলভ একটা ভাব কিন্তু দেখা যায়। আমার খুব ভালো লেগেছে বড় মার চরিত্রটা। মনে হয় না যে কিছু কিছু মানুষ থাকে যে যারা আমরা ভাবতে পছন্দ করি যে হ্যাঁ এরা আছে, কিন্তু এই মানুষটা নেই, এটা ভাবতে গেলে আমাদের অসুবিধা হয়। বড় মার চরিত্রটা আমার কাছে একদম সেই রকমই। অম্বুবাচী এটা প্রথম খণ্ড, এরপরে আরেকটা খণ্ড আছে, তারপরে আরেকটা, আচ্ছা টোটাল তিনটে খণ্ড রয়েছে এই বইটার। তো আমরা আজকে প্রথম বইটা নিয়ে আলোচনা করছি। আমি যদি 3 নম্বর বইটা পড়ার সময় বা 2 নম্বর বইটা পড়ার সময় আমি যদি দেখি যে বড় মা মারা গেছে, আমার কিন্তু প্রচন্ড খারাপ লাগবে, আমি এখন থেকে ডিক্লেয়ার করে দিচ্ছি। কারণ বড় মা চরিত্রটা আমার খুবই ভালো লেগেছে, মানে এত ভালো চরিত্র। বড় মা যেরকম বাড়ির বড়দেরকে সামলে রাখেন, ঠিক সেরকম ভাবে কিন্তু কুমুদ যখন বিম্ববতীর খোঁজ নিতে আসে তখন কিন্তু বড় মা সেই সুযোগটাও করে দেন, কারণ তখন এই নিয়মটা ছিল যে বড়দের সামনে স্বামী স্ত্রীর সাথে কথা বলতে পারবে না বা স্ত্রী স্বামীর সাথে দেখা করতে পারবে না, এই সমস্ত জটিল নিয়ম কানুন ছিল। কিন্তু বড় মা কায়দা করে সেই ব্যবস্থাটা করে দেন। এবার ছোট ছোট অনেক বিষয় আছে এই বইটাতে। বেসিক্যালি যদি এটাকে বলা হয়েছে প্রেমের উপন্যাস, কিন্তু আমি এটাকে না শুধুমাত্র প্রেমের উপন্যাস বলে ধরতে পারছি না। এটা শুধুমাত্র প্রেমের উপন্যাস নয়, প্রেম আছে, কিন্তু এটার মধ্যে একটা বন্ধুত্ব আছে, একটা পারিবারিক গল্প আছে, একটা সামাজিক গল্প আছে। পরবর্তীকালে যখন আমরা দেখছি যে বিম্ববতীর বাবার অসুস্থ হয়ে যাচ্ছেন, এবং সেই অসুস্থতার জন্য বিম্ববতীর ডাক্তার দাদা জ্যোতিপ্রকাশ বলছে যে একটু পুরী থেকে যদি ঘুরে আসা যায় তাহলে নতুন জল হাওয়াতে বাবার শরীরটা সুস্থ হয়ে উঠতে পারে। এবং সেই জন্য জ্যোতিপ্রকাশ বলে যে বিম্ববতী যেহেতু তার বাবার খুব প্রিয়, তাই সে বিম্ববতীকেও সাথে নিয়ে যেতে চায়। এবং এখানে বিম্ববতীর চরিত্রটাকেও আমরা দেখতে পাচ্ছি যে সে সে যেমন ভাবে চায় না যে তার বাবা অসুস্থ হোক, তার বাবা সুস্থ থাকুক, সে এটাই চায়। তার উল্টো দিকে এই যে তাদেরকে অনির্দিষ্ট কালের জন্য পুরী যেতে হবে, অর্থাৎ কুমুদকে ছেড়ে চলে যেতে হবে, বড় মাকে ছেড়ে চলে যেতে হবে, এই কষ্টটাও তার মধ্যে কিন্তু বাজতে থাকে। সে অপেক্ষা করে যে কবে আবার তার শ্বশুর বাড়ি যাব। এইরকম ছোট ছোট বিষয়গুলো এই বইটাতে ফুটে উঠেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর খারাপ লাগার মতো বিষয় এখানে সেরকম কিছু নেই। ক্যারেক্টার ডেভেলপমেন্ট গুলো বিম্ববতী আর কুমুদের চরিত্র এই দুটোতে বেশি করে দরকার আছে আমার বলে মনে হয়। কোনো চরিত্রই খুব বেশি তাদের নিজেদের জায়গায় গিয়ে উগ্র নয় যে যে ভালো সে খুবই ভালো, যে খারাপ সে শুধুই খারাপ, সে জিনিসটা নয়। কারণ বিন্দুবাসিনী দেবীর চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে বড়মা যখন তাকে বলছে যে মানে তাকে যখন শাসন করছে, সে কিন্তু রীতিমতো ভয় পাচ্ছে, ক্ষমা চাইছে। শাশুড়ির প্রতি তার যে শ্রদ্ধা, তার যে ভালোবাসা, সেটা বিন্দুবাসিনীর চরিত্রটাতে আছে। অতএব কোনো চরিত্রই যে
100% খারাপ বা কোনো চরিত্রই যে 100% ভালো সেই জিনিসটা নয় এখানে। উপন্যাসটা সত্যি কথা বলতে আমার খুব মিষ্টি লেগেছে। প্রেমের উপন্যাস না মনে হলো, আমার খুবই মিষ্টি লেগেছে। এবং বিম্ববতী কুমুদ এখানে প্রধান চরিত্র হওয়ার সাথে সাথেও বিনোদ কামিনীর চরিত্র, নিশীথ এবং তার স্ত্রীর, তারা প্রত্যক্ষভাবে আছে সেখানে। কারণ নিশীথের স্ত্রীকে আমরা এই গল্পে, এই বইটাতে সরাসরি পাইনি, কিন্তু নিশীথের কথার মাধ্যমে পেয়েছি। অতএব তাদের যে সম্পর্কটা সেটা আমরা প্রত্যক্ষভাবে এখানে দেখতে পাচ্ছি। এর সাথে আমরা দেখতে পাচ্ছি সুহাসিনী এবং সূর্যশঙ্করের মধ্যে সম্পর্ক। বড় মা যখন কুমুদ বা বিম্ববতীর সাথে গল্প করছে তখন বলছে যে তোদের দাদুও তো মাঝে মাঝেই এরকম দেখতে আসতো আমাকে। মানে তার যে স্মৃতিচারণ করা, সব মিলিয়ে এই গল্পটা কিন্তু বেশ সুখপাঠ্য বলা চলে। কমপ্লিকেশনস এর জায়গা বা বেশি মাথা খাটানোর জায়গা এখানে নেই। একটা পারিবারিক গল্প, একটা যৌথ পরিবারের গল্প, একটা বেশ মন ভালো করা হাসি খুশি গল্প। ক্যামেরন সাহেবের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটাও কিন্তু খুব টান টান। আমি বলবো লেখিকার লেখার ধরনটা এখানে খুব ইন্টারেস্টিং। তিনি একটা জায়গাতেও এটা মনে হতেই দেননি যে খুবই মানে টেনে হিচড়ে চলছে। অবশ্য যারা মনে করছো যে রোববার দুপুরে ভাত মাংস খেয়ে একটা গুছিয়ে কোন একটা গল্প পড়বো, তাদের জন্য এই বই। এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের গল্প। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টে জানিও, যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে জানিও, কারণ সেটা জানাও আমার জন্য খুব দরকার। আর যারা এরকম নতুন নতুন বই সম্পর্কে আপডেটস জানতে চাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। শেয়ার করো বন্ধুদের সাথে, যারা তোমার কোনো বন্ধু যদি বই পড়তে ভালোবাসে, বা এই বইটা যদি তুমি চাও যে কেউ তোমাকে গিফট করুক, তাকেও এই ভিডিওটা পাঠাতে পারো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। আবারও একবার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। টাটা।